11টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ইস্তেহার ঘোষণা করলেন বাংলাদেশ আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে টি নিউজে, সাথেই থাকুন। আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইস্তেহারের মূল প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে, এবার কর্মসংস্থান স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইস্তেহার 2024 ঘোষণা করেছে দলটি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10:30টার পর ইস্তেহারের ঘোষণা শুরু করেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা। ইস্তেহারে এবার যেসব বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে সেগুলো হলো: 1. দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। 2. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা। 3. আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। 4. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি। 5. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো। 6. ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। 7. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা। 8. সর্বজনীন মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা। 9. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা। 10. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা। 11. সর্বস্তরের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো। ইস্তেহার ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দফাগুলোর ব্যাখ্যা দেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রযুক্তির সক্ষমতা একান্ত প্রয়োজন। এজন্য স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ, এ 4টি স্তম্ভের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গড়া হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে 2041 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। আওয়ামী লীগ নির্বাচিত হলে নীতি প্রণয়ন করে বাজার মূল্য ও আয়ের সঙ্গে সঙ্গতি বজায় রাখা হবে। রাষ্ট্রের সব খাতে ঋণ খেলাপি ও অবৈধভাবে সম্পদ অর্জনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান অব্যাহত থাকবে, কারণ আমাদের কৃষি যাতে প্রযুক্তিভিত্তিক হয় সে চেষ্টা চলছে। মৎস্য ও প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা হবে, এজন্য সহজ শর্তে ঋণ ভর্তুকি প্রদান করে এতে জড়িত হওয়ার জন্য যুব সমাজকে বেশি উৎসাহিত করা হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে শিল্পের বিকাশ ঘটানো হবে, কারণ কর্মসংস্থান সৃষ্টি আমাদের অন্যতম লক্ষ্য। অন্যান্য শিল্পের মধ্যে পাট শিল্পে বেসরকারি বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে। গণতন্ত্র, নির্বাচন ও কার্যকর সংসদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর সংসদেই পারে কেবল জনগণের স্বার্থ রক্ষা করতে। নির্বাচিত হয়ে সরকার গঠন করলে রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আরও সুদৃঢ় হবে। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রাখা এবং জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা সুনিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দেন শেখ হাসিনা। এছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুগান্তকারী পদক্ষেপের প্রতিশ্রুতি আওয়ামী লীগের। বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রথম সরকারের সময় 1996 থেকে 2001 জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুগান্তকারী কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের ব্যাপক লুটপাট, অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। 2009 সাল থেকে হাসিনার সরকারের 3 মেয়াদে দেশে যুগান্তকারী ও বৈপ্লবিক উন্নয়ন করা হয়, ফলে শিল্প ও বাণিজ্য খাতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। গ্রামাঞ্চল সহ দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ প্রাপ্তি সুনিশ্চিত হয়েছে। নির্বাচনী ইস্তেহারে ভাড়াভিত্তিক অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনী ইস্তেহারে বলা হয়, উন্নত কিংবা উন্নয়নশীল প্রতিটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পর্যাপ্ত নির্ভরযোগ্য ও ক্রয় ক্ষমতার সঙ্গে সঙ্গতিপূর্ণ মূল্যে বিদ্যুৎ ও জ্বালানির সংস্থান একটি পূর্বশর্ত। বঙ্গবন্ধু 1972 সালে বিদেশি শোষণ চিরতরে বন্ধ এবং জাতীয় স্বার্থকে সুরক্ষা দিতে দেশের জ্বালানি ও খনিজ সম্পদ সহ সকল প্রাকৃতিক সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন। ইস্তেহারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যেসব অঙ্গীকার প্রদান করা হয়েছে সেগুলো হলো: 1. নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। 2. বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নতি করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ভাড়াভিত্তিক ও অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রসমূহ বন্ধ করা হবে।
3. পরিচ্ছন্ন জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। নবায়নযোগ্য ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য গ্রিড যুগোপযোগী করা হবে। 4. নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি এবং এই অঞ্চলের আন্তঃরাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বাণিজ্য ত্বরান্বিত করা হবে। 5. সঞ্চালন লাইনের পরিমাণ 24,000 সার্কিট কিলোমিটারে উন্নতি করা হবে। 6. পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পিপিপি আওতায় সঞ্চালন লাইন নির্মাণ ও পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি জানান, গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার শুধু একটি দলীয় ইশতেহার নয়, এটি প্রকৃত অর্থে পুরো জাতির ইশতেহার। আসন্ন নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করছে, আওয়ামী লীগের কাছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।